তো আমার মা হচ্ছে এখন চুলায় আগুন দিবে। চুলায় আগুন দিচ্ছ না? বিসমিল্লাহ করে দাও। চুলায় চলে আসবে। এখন এটা ফুল আছে হবে, কতক্ষণ হবে? ওটা আমরা এখানে প্রিপারেশন নিচ্ছি। দেখেন আপনার মাংসটা একদম শুকাই রাখছে, একদম ঝরে রাখছে, যেন না পানিটা একদম নিচড়ায় যায়। তো এখন এখানে 18 কেজির বেশি মাংস আছে, সবগুলো মিক্সড, একদম পুরো বডিটার পার্টের যত অংশ আছে সবগুলো মিক্সড এখানে আছে, মিক্সড মাংস। বিসমিল্লাহ। এই তো আসল এখন আমাদের মাখবানি শুরু হয়ে গেল। এই মিক্সচারটাই হচ্ছে সব থেকে মানে মাংসের যে কালার, টেক্সচার বলেন বা টেস্ট বলেন, সবগুলো এই মিক্সচারটার উপরে ডিপেন্ড করে। লাস্ট ফিনিশিং ওটাতে দিয়ে দাও। ফাইনাল টাচ, এই যে আনছে, ফাইনাল টাচ। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রামের বাড়িতে কিভাবে গ্রাম্য পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের রান্না বান্না হয়, এইটা দেখাবো। তো এখানে খাসির মাংস, দুইটা ছাগল। এটা ছাগল না আব্বা? এই আমরা একটু ওয়েটটা চেক করে দেখি। হ্যাঁ, ওয়েটটা চেক করে দেখি। না না না, 19 কেজি। 19 কেজি, আর 1 কেজি বাদ দেন, 18 কেজি বললাম না। আজকে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সেখানে এই আজকের আমাদের কি বলবো বাবুর্চি। আপনার নামটা বলেন। মোহাম্মদ হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। আপনি কি গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্না জি করেন? জি জি। কি কি রান্না করেন একটু বলেন। দিলে দিলে লাগে সবাই রান্না করি। না না, মানে কি কি অনুষ্ঠানে অনুষ্ঠানে রান্না করেন? পোলাও, মাংস, ভাত। মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান রান্না করেন? বিয়ে বাড়ি, বউ ভাত, তারপর ভাত, হচ্ছে আকিকা, হ্যাঁ, জন্মদিন, সবকিছু করেন না? সবকিছু। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। আচ্ছা কি কি হবে রান্না বান্না? এই তো মাংস হবে, কিসের মাংস? খাসির মাংস, খাসির মাংস। খাসির মাংস কি কি ঝোল? খাসির মাংস ভুনা? ভুনা। আর বুটের ডাল হবে, বুটের ডাল। আর ভাত? ভাত, সাদা ভাত? সাদা ভাত। সাদা ভাত, এই আইটেম না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর রোস্ট আছে? রোস্ট আছে, রোস্টটা তো করবেন না? হ্যাঁ, ডিম আছে। ডিম। ওকে ঠিক আছে। তো আমরা দেখি আজকে শুরু করবো। এই যে গ্রাম্য পদ্ধতিতে এইভাবে মাটি খুঁড়ে ইট দিয়ে এইভাবে চুলা বানাইছে। এটা আপনি বানাইলেন না চুলা? আচ্ছা। তো আমার মা হচ্ছে এখন চুলায় আগুন দিবে। চুলা আগুন দিচ্ছ না? বিসমিল্লাহ করে দাও। দাও বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে দাও। এটা কি, এটা কি রান্না হবে এটাতে? এটাতেই রান্না হবে? এটা তো বুটের ডাল, ফার্স্টে বুটের ডাল। ফার্স্টে বুটের ডাল, আচ্ছা। বুটের ডালের জন্য কি কি জিনিস লাগবে একটু বলেন তো সংক্ষেপে। এটা কোন ডাল ইউজ করতেছেন? বুটের ডাল, একদম বুট? 1 নম্বর বুট। বুট নাম্বার। আর কি কি ইউজ করবেন বুটের সাথে মশলা? মশলা, পেঁয়াজ, মরিচ, মশলা যেটা যেটা লাগে। আচ্ছা ঠিক আছে, দেখেন। তো এখানে মাস্টার অয়েল ইউজ হচ্ছে। কতটুক তেল দিলে? প্রায় 250 গ্রামের মতো দিয়ে দিস। ডালের জন্য 5 ফোড়ন যাচ্ছে, দাও। কতক্ষণ লাগবে? এখন পেঁয়াজ যাচ্ছে। পুরোটাই যাবে না? আনুমানিক কতটুক পেঁয়াজ হবে? 700, 700 গ্রামের মতো। এখানে এরপরে যাচ্ছে ছোট এলাচ, বড় এলাচ যাচ্ছে। আর আর কি দিবি এখন? আদা রসুন কি একটু পরে দিবি না এখনই দিবি? একটু পরে দিবি না, এটা ভাজার পরে। এটা কি লং? গোটা লং যাচ্ছে।
ডালটা নিয়ে যাচ্ছে, ডাল পরিষ্কার করে নিয়ে আসছে, প্রায় 2 কেজির উপরে, 2.5 কেজির মতো হবে। দিলি আদা দিলি, খালি এতটুক দিলি কেন? আর একটু দে, আরো দে একটু। রসুন বাটা যাচ্ছে। তো আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণ মশলা যাওয়ার পর তেলের মধ্যে সুন্দর করে নাড়া দিচ্ছে। তেজপাতা দেওয়া হলো, এখন সুন্দর করে একটা নাড়া দিচ্ছে। কাঁচামরিচ দেওয়া হলো, কাঁচামরিচটা স্মেলের জন্য, কারণ কাঁচামরিচ দিলে একটা খুব সুন্দর স্মেল যার কারণে দেওয়া হলো। তো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন মশলা দিব। প্রথমে হলুদ দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, টার্মারিক পাউডার। তারপর কি দিবি? একবারে মশলাগুলো দিয়ে নে। মশলা ঢালা শেষ, এখন আমরা ছোলাটা দিয়ে দিলাম, বুটটা দিয়ে দিলাম। মশলা একদম পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। সুন্দর করে এখন এটা একদম মিক্সড করা হবে, সবগুলো মশলার সাথে মিক্স করা হবে। মিক্স করার পর পানি দিয়ে এটা সিদ্ধ করে নেওয়া হবে, তারপর আবার এটা প্রসেস করা হবে। এখন আর কি কি মশলা যাবে এটাতে? আর কি কি মশলা যাবে? গরম মশলা গুঁড়া যাবে, হ্যাঁ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সুমরিচের গুঁড়া, সুদমরা গুঁড়া, আর আর কিছু না। ওকে, এটা এই কিছুক্ষণ নাড়ার পর পানি দিয়ে এটা সিদ্ধ করা হবে আগে। আমরা খাসির যে এক্সট্রা যে চর্বিটা বাসছে সেটা আমরা দিয়ে দিচ্ছি টেস্টটার বেশির জন্য। এটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খাইতেও ভালো লাগবে। পানি দেওয়া হচ্ছে বয়েলের জন্য। আলু দিবেন নাকি? আলু দিবেন? 2টা আলু দিলে ভালো হইতো না? দুইটা আলু দিয়ে আলু পানি। মাংসটা আমরা এখানে প্রিপারেশন নিচ্ছি। দেখেন আপনার মাংসটা একদম শুকাই রাখছে, একদম ঝুরে রাখছে, যেন না পানিটা একদম নিচড়ায় যায়। তো এখন এখানে 18 কেজির বেশি মাংস আছে, সবগুলো মিক্সড, একদম পুরো বডিটার পার্টের যত অংশ আছে সবগুলো মিক্সড এখানে আছে, মিক্সড মাংস। একটু চেক করে দিস কিন্তু ময়লা টয়লা যেন না থাকে। দক্ষ একদম বাবুর্চি, দক্ষ গ্রামের বাবুর্চি হলো মানে নিখুঁত কাজ একদম। আমাদের সব মাংস চলে আসছে কন্টেনারে। তো এখন ফার্স্টে কি দিবি? পেঁয়াজ, দাও, ওই যে পেঁয়াজের গামলা। এখানে কতটুক পেঁয়াজ হবে আনুমানিক 18 কেজির জন্য? 2.5 কেজি, 2.5 কেজির উপরে হবে না? 2.5-3 কেজি হবে। 2.5 থেকে 3 কেজির মতো আনুমানিক। একটা পেঁয়াজ 3-4 ভাগ করে কাটা হয়েছে, কারণ এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর যাচ্ছে আদা, যাচ্ছে আদা, একদম পেস্টটা যাচ্ছে। অর্ধেক দিয়ে দে, ঢেলে দে, না না ঢেলে দে, লাগবে রে ভাই। আদা রসুন ছাড়া কখনোই টেস্ট ভালো হবে না। আরো দে, দে দে, মজা হবে। বেশি কই দিচ্ছিস? অর্ধেক তো। এখানে প্রায় 5-6-7-8 চামচ দিছে। আর রসুন দিচ্ছে, আরো দে। কাঁচামরিচ মার, কাঁচামরিচ কতটুক দিবি? 200 গ্রাম, 100 গ্রাম, আচ্ছা। তো কাঁচামরিচ দেওয়া হচ্ছে 100 গ্রামের মতো দেওয়া হবে আর কি। হলুদ যাচ্ছে, হলুদ কতটুক দিবি? 50 গ্রাম। 50 গ্রাম। এটা কি এলাচ? ছোট এলাচ। ছোট এলাচ। জিরে আনছে, জিরে কতটুক দিচ্ছিস? 40 গ্রাম। গোলমরিচ আর ছোট এলাচ কতটুক দিলি টোটাল? 50 গ্রাম। 50 আর 40, আর টোটাল 50 না আলাদা আলাদা? টোটাল 50। টোটাল 50, গোলমরিচ আর ছোট এলাচ হচ্ছে 50 গ্রাম দিচ্ছে টোটাল। আর এটা কি?
বড় এলাচ, বড় এলাচ কত দিবি? 25 গ্রাম। 25। লং, এখন লং যাচ্ছে, লং যাচ্ছে 25 গ্রাম। তেজপাতা যাচ্ছে 10-12টা। তেল কতটুক দিব? 2 কেজি। একবারে 2 কেজি দিয়ে দিবি? 2 লিটার তেল যাচ্ছে, মাস্টার্ড অয়েল যাচ্ছে। ওখানে কতটুক? 10 গ্রাম। 10 গ্রাম। 10 গ্রাম গোটা জিরা। মাংস রান্না করার সময় না সবসময় গোটা জিরা ব্যবহার করি, দেখুন গোটা 20 গ্রাম। 20 গ্রাম হচ্ছে ডালচিনি যাচ্ছে। আর দেবো কি না? লবণ, লবণ কতটুক? লবণ 250 গ্রাম। 250 গ্রাম। একদম ফ্রেশ লবণ, ফ্রেশ আয়োডিন যুক্ত লবণ। বিসমিল্লাহ। এই তো আসল এখন আমাদের মাখামাখি শুরু হয়ে গেল। এই মিক্সচারটাই হচ্ছে সব থেকে মানে মাংসের যে কালার, টেক্সচার বলেন বা টেস্ট বলেন, সবগুলো এই মিক্সচারটার উপরে ডিপেন্ড করে। বাবুর্চি সাহেব ফোন আসছে, আপনি ফোনটা সাইলেন্ট করে ফেলুন। বাহ, কালারটা চেঞ্জ হয়ে গেল না? সব মশলা একদম পারফেক্ট হয়েছে, একদম হলুদ টলুদ সবকিছু পারফেক্ট। চুলায় চলে আসবে। এখন এটা ফুল আছে হবে, কতক্ষণ হবে? অনেক ঘন্টা। অনেক 1 ঘন্টা এরকম। 45 মিনিট। হ্যাঁ 45 মিনিট একদম হাই হিটে হবে। একদম দাদি হাই হিট দিতে থাকেন আপনি, আধা ঘন্টারও বেশি। 45 মিনিট দেন। বানাচ্ছেন? হ্যাঁ। ও মাশাআল্লাহ, মশলা বর্মা মিক্স করতেছে, মুনাচ্ছে। এ কি কি দিছেন বর্মা? রসুন, পেঁয়াজ, আদা, ইয়া বাদাম। আচ্ছা বাদাম। আর এটা যে ভেজে নিছে মাংস। এগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন এগুলো ভাজা হবে। সাল। তো 10 থেকে 15 মিনিট পরে আমরা দেখতেছি, এখনো মাংস কিছুই হয় নাই, মাংস নড়েও নাই, নিচ খালি উপর নিচ করে দেয় একটু, একটু উপর নিচ করে দেয়, কেননা আবার নিচে আবার পোড়া লাগতে পারে। ঘন্টা পরে এখানে একটু উল্টাই পাল্টাই দিয়ে এখন আমরা শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়া কতটুক যাবে এটাতে? হ্যাঁ 50 গ্রাম যাচ্ছে। গরম মশলাটা এরপরে যাবে। পরে আবার তেল অ্যাড করা হয়েছে, কতটুক দিছিস? হাফ হাফ কেজি দিছিস? 1 পোয়া গেছে, মানে 250 গ্রাম গেছে। আমাদের এখানে গরম মশলা গেছে, গরম মশলা কতটুক দিলি? অল্প একটু, তারপরও 10-15 গ্রাম গেছে গরম মশলা। আবার পরে যাবে না এটা? গরম মশলা কি আবার পরে যাবে? আবার পরে যাবে, গরম মশলাটা আবার পরে যাবে। মা স্মেল ভালোই আসছে। আমরা নর্মাল
প্যাকেট থেকে রাঁধুনিতে যাচ্ছি। রাঁধুনি এখন আমরা কালারের জন্য দিব বেসিক্যালি এটা। আর- আর কি দিবি এটা? আর রাঁধুনি আর কি কি মশলা দিবি? কি সেটা নাম? গরম মশলা। গরম মশলা। এরপর যাবে গরম মশলা। এটা পুরোটাই দিয়ে দিবি? না, কটুক। 20 গ্রাম। এটা কালারের জন্য না? কালারের জন্য। কাশ্মীরি যেটা কালারের জন্য। ওটা তো যাচ্ছে, ডালটা তো যাচ্ছে। গোটা রসুন দেওয়া হইলো, কেননা খেতে ভালো লাগবে। এখন খাওয়ার সময় দেখাবো। এখন আমরা ধনিয়া গুঁড়ো কতটুক দিই? 10 গ্রাম। 10 গ্রাম। আরো কি দেওয়া আছে? এটা কি, এটা কি তুই গরম মশলা গুঁড়া দিচ্ছিস? তাহলে এটা কি জিরা? জিরা গুঁড়া দিচ্ছে। এই জিরা গুঁড়াটা কি পুরাটাই দিয়ে দিবি? না। তাহলে কতটুক দিব? দিয়ে দাও। জিরা গুঁড়া দিচ্ছে অর্ধেক। এরপর কি দিচ্ছিস? গরম মশলা। গরম মশলা কি পুরোটা দিবি? এটা হাফ। গরম মশলা লাস্ট ফিনিশিং, ওটাতে দিয়ে দাও। ফাইনাল টাচ। একটু বাড়ি নিয়ে এসো। এই যে আনছে ফাইনাল টাচ। আগে উঠা দে, আমরা টেস্ট করে দেখি তারপর। বাটিটা দাও তো, তুমি দাও আগে, দাও। চামচ নিয়ে আসো নাই? থাক থাক, লাগবে না লাগবে না। উঠে দিয়ে দে, দে 3-4 খান উঠে দে, ভালো ভালো দেখে দে। যা আসছে দিয়ে দে, খাওয়া। চলো টেস্ট করে দেখি। সঙ্গে দাও, সঙ্গে দাও, টেস্ট কর। হ্যাঁ লাগবে। হুম, খা। সিদ্ধ হবে আরো, আরো পানি দে। ছেড়ে দে ভাই, তুই এটা নে, নিয়ে এখানে দিয়ে আবার আমার এটা দে, দিয়ে লবণ দে। ভালো দিস একটু। লবণ ভালো দিয়া এটা ফেলে দে ভাই এগুলা। পারফেক্টলি দে। তো আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা এটা নামাই ফেলবো। বেসিক্যালি হচ্ছে এটা দমে রাখবো। দমে দিবি না এখন? দমে দিবি। এখন ঢাকনা দেওয়া হয়ে গেছে। এটা আধা ঘন্টা পর একদম আপনাদের লুকটা দেখাচ্ছি।